স্বাগত সবাইকে গুগল ডক্সের নতুন আরও একটা ভিডিওতে। আজকের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের গুগল ডক্সের ডকুমেন্টে গিয়ে আপনারা ড্রপ ডাউন মেনু অ্যাড করতে পারবেন। সেজন্য আমাদেরকে শুরুতেই গুগল ডক্সে চলে আসতে হবে। এই দেখুন, আমি এখানে গুগল ডক্সে চলে আসলাম। আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, এই যে শুরুতে এখানে লেখা আছে জেন্ডার, লিখলাম 1 নাম্বার মেল আর সেকেন্ড হচ্ছে ফিমেল। তো আমরা কিন্তু সিম্পলি আমরা এভাবে আমরা লিখে থাকি। এখন এসে ড্রপ ডাউন কি দেখুন তো, ড্রপ ডাউন করলে আসলে কি সুবিধাটা হয় আপনারা দেখুন। আমি সাপোজ এখানে আমি আমার মাউস পয়েন্টারটা রাখলাম, রেখে তারপর আমি এখানে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন মেনু আছে। আমি এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা দেখুন, আপনারা এখান থেকে দেখুন এটা হচ্ছে প্রিসেট দেওয়া আছে। এখানে আপনি চলে এগুলো অটোমেটিক্যালি দিতে পারেন, তো আপনি এগুলো দিতে পারেন। রেটিং করতে গেলে এগুলো আপনি অটোমেটিক্যালি দিতে পারেন। আমি চাচ্ছি যে নিউ করে আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। আমি এখানে প্লাস অর্থাৎ নিউ ড্রপ ডাউনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখুন আপনাদের এখানে 4টা অপশনস আছে। আপনি চাইলে অপশন আরও বাড়াতে পারেন, আবার আপনি চাইলে কী করতে পারেন, এগুলোকে আবার ডিলিট করে ফেলতে পারেন। আমি সাপোজ এখানে লিখলাম হচ্ছে মেল, যেহেতু আমার এখানে অপশন হবে 2টা, তাই আমি এখানে লিখলাম হচ্ছে মেল, তারপর লিখলাম হচ্ছে আমি এখানে ফিমেল। অ্যান্ড দেন আমি চাইলে এখানে তাদের যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি ফর এক্সাম্পল আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে হচ্ছে এইটা। আমি চাইলে এখানে আই ড্রপারটা নিয়ে আমি যদি হোয়াইটে ক্লিক করে, তাহলে দেখবেন এই মেলের যে কালারটা এটা একবারে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে, আর ফিমেলের কালারটা একটু হোয়াইট থেকে একটু বেশি ডিপ থাকবে। তারপর আমি চাইলে আমি এখানে অ্যাড করতে পারি, বাট আমি এখন অ্যাড করলাম না, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি সেভে ক্লিক করলাম, এই দেখুন এখানে 2টা চলে আসছে। এখন দেখুন আমি যখন এখানে মেলটা রাখলাম, মেলের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট ছিল। আমি যদি এখানে ফিমেল দিয়ে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার চলে আসছে। এখন ধরুন আপনি চাচ্ছেন যে আপনি 2টাকে আপনি হোয়াইট কালার দিবেন, তাহলে আপনি আবার এখানে যাবেন, গিয়ে আপনি এটাকে জাস্ট এটাতে ক্লিক করে হোয়াইটে ক্লিক করলেন, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি চাইলে আপনি যে ট্যাক্সটা লিখলেন সেই ট্যাক্সটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন। এখন ধরুন আমি এখানে চাচ্ছি যে ট্যাক্সটার কালারটা দিব হচ্ছে আমি এখানে সাপোজ এটা দিব, অথবা এখান থেকে সিলেক্ট করলাম একটা কালার, তাহলে ফিমেলের কালার হয়ে যাবে হচ্ছে এটা। ডান। অ্যান্ড দেন আমরা চাইলে আরও অনেকগুলো কাজ করতে পারি। এখান থেকে আমরা চাইলে তাদের যে ফন্টও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর ফন্টের যে বিভিন্ন ভেরিয়েশনস আছে এগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। ওকে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, আর এখানে টেক্সটে যে কালার সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি সাপোজ আমি আর বেশি কিছু করলাম না, ভিডিওটা শর্ট করার জন্য আমি এখানেই রেখে দিব। তো দেখুন আপনারা এই কাজগুলো এখান থেকে করতে পারলেন। ঠিক আছে, সো আপনারা আপনাদের মতো করে যেরকম কালার বা যেরকম টেক্সট বা যা কিছু চান আপনারা এইখানে ঢুকে আপনারা সেগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, তো আজকের মতো আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।